সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি রোকেয়া আহসান বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক জনাব সালাম খান। এই বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ হতে সারা বাংলাদেশের সকল মানুষকে জানাই তৃতীয় শুভেচ্ছা। এখানে যারা বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র, আসলে বক্তৃতা শেখার জন্য কোনো বিশেষ বয়সের ছাত্রের প্রয়োজন নেই। 10 বছরের শিশু হইতে শুরু করে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত বক্তৃতা শিখতে পারেন, শেখা দরকার। বক্তৃতা জানতে পারেন, জানা দরকার। আজকে এই বক্তৃতা কেন্দ্রে আপনারা বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের বক্তব্য শুনছেন। আসলে আমরাও ছাত্র হতে পারি নাই। অত্যন্ত পরিতাপের বিষয়, 1996 সন থেকে 2006 সনের জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত 30 বছর প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক হয়ে রিটায়ার করেছি। 30 বছরের জীবনে কাউকে বক্তৃতা শেখানোর জন্য বলতে পারিনি আমাকে একটু বক্তৃতা শেখান। লজ্জা পেতাম প্রথম, বিশ্বাস করেন, পাও থরথরায় কাঁপত। বক্তৃতা শেখার জন্য ধান খেতে গিয়েছি, বহুবার ধান খেতে বক্তব্য দিয়েছি। কিন্তু আপনারা এই অবজেক্টে বলছি, ছাত্ররা অত্যন্ত সৌভাগ্যবান। কবি শাহজাহান আবদালী চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছে এই বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র। যদি কোনো অবস্থায় আমার এই বক্তব্যটা আমার শ্রদ্ধেয় চাচা মাননীয় শিক্ষামন্ত্রী আসাদুল হক মিলন সাহেব শুনেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি এর আগে প্রতিমন্ত্রী থাকা অবস্থায় আমার আসুল্লাহ বার্তাকে যেমন সুপ্রতিষ্ঠিত করেছিলেন বিভিন্ন বাণী দিয়েও, আপনার প্রতি আমার আবেদন থাকবে, আপনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে এবার করতে যাচ্ছেন। আপনি আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান করে দেন এই শাহজাহান আবদালীর নেতৃত্বে, সেটা হচ্ছে বক্তৃতা প্রশিক্ষণ বিদ্যালয়। আমি আরেকজনকে আবেদন করব, যিনি হাওয়া ভবনের মাননীয় তারেক জিয়ার বিশ্বস্ত কর্মী জনাব শহীদুল্লাহ ভূঁইয়া, যিনি খালেদা জিয়ার অত্যন্ত কাছে ছিলেন, যিনি আমার অত্যন্ত কাছের বন্ধু, যিনি আমার ক্লাসমেট জনাব শহীদুল্লাহ ভূঁইয়া। আপনি যদি আমার বক্তব্য ভিডিওতে, অনলাইনে, অফলাইনে কোনোভাবে কর্ণপাত করেন, দয়া করে একদিন আমাকে গুলশান নিয়ে যাবেন। আমি তারেক জিয়ার কাছে সরাসরি প্রস্তাব করব, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, বাংলাদেশের মানুষকে কিছু শিখার জন্য বক্তব্য প্রশিক্ষণ কেন্দ্র এই শাহজাহান আবদালীর মাধ্যমে একটা করে দেন।